আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি আমরা শুরু করছি। আজকে আমরা দেখব সাম্প্রতিককালে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা। আপনারা দেখতে পাচ্ছেন অধ্যক্ষের কার্যালয় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি প্রকাশ করেছে 6 তারিখ 8 মাস 2024 অর্থাৎ 6 আগস্ট 2024 তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কি পদ রয়েছে সেই পদগুলো নিয়ে আমরা আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত। রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত বলতে বোঝাচ্ছে এটি রাজস্ব খাতের একটি চাকরি, অর্থাৎ ফুল সরকারি একটি চাকরি। অস্থায়ীভাবে বলতে প্রথমে চাকরিতে নিয়োগ দেওয়ার 2 বছর পর্যন্ত এটি অস্থায়ী থাকে, তারপরে 2 বছর পর এটি স্থায়ীতে রূপান্তরিত হয়। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। বলা হয়েছে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য। তো আমরা দেখি প্রথমে 1 নম্বর পদে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মেসি গ্রেড 11। এটিতে একটি পদ রয়েছে। আবেদন করতে বয়সসীমা হচ্ছে 30 বছর। 30 বছরের বাইরে চলে গেলে আপনি করতে পারবেন না, 30 বছরের মধ্যেই থাকতে হবে। এটার আবেদন করতে আপনাদের কী যোগ্যতা লাগবে সেটা হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাস, সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে। তারপর 2 নম্বর পোস্টে কি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, 6টি পদ রয়েছে। এটিতেও সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাস সহ সরকার স্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে কমপক্ষে 3 বছরের একটি ডিপ্লোমা শেষ করতে হবে। 3 নম্বর পোস্টে দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13। এটি খুবই একটি ভালো এবং ডিমান্ডেবল একটি পোস্ট। এখান থেকে আপনি সহকারী প্রোগ্রামার পদে পদোন্নতি পাবেন, অর্থাৎ প্রায় 9 গ্রেডে আপনি একটি জব পাবেন অল্প কিছুদিন চাকরি করার পরে। যদিও সকল ক্ষেত্রে নিয়োগ বিধিতে একটু সমস্যা দেখা দেয়, প্রায় ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার পদোন্নতি পাবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অর্থাৎ কম্পিউটার অপারেটর আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে আপনার প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি তুলতে হবে এবং বিভিন্ন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আশা করি যাদের এই ক্রাইটেরিয়াগুলো আছে তারা এখানে আবেদন করলে ভালো একটি ফলাফল পাবেন। 4 নম্বর প্রশ্ন রয়েছে স্টেনোগ্রাফার বা সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড 13। এটিও খুব ভালো একটি ডিমান্ডেবল পোস্ট। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, অনূর্ধ্ব 30 বছর লাগবে আবেদন করার জন্য বয়স। এটিতে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সার্টিফিকেটে আপনি প্রতি মিনিটে 80, ইংরেজিতে বাংলায় হচ্ছে 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে আপনি 30 এবং বাংলা হচ্ছে 25 শব্দ। অর্থাৎ এখানে 2টা ক্রাইটেরিয়া আপনাকে পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে সার্টিফিকেটে পরীক্ষা দিতে হবে আর একটা হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে পরীক্ষা দিতে হবে। আপনি যদি এগুলোতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এটিতে আপনি আবেদন করবেন, খুবই ভালো একটি পোস্ট। তারপরে রয়েছে স্টেনোটাইপিস্ট চার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। এটি তো সেম একই রকম আগের পোস্টের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটির মতো। তারপরে দেখা যাচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, খুবই লোভনীয় এবং খুবই রিল্যাক্সেবল একটি চাকরি। এটা ধরতে গেলে এটাতে আপনি আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে আপনাকে স্নাতক শেষ করতে হবে, কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর দেখা যাচ্ছে স্টোর কিপার হচ্ছে গ্রেড 16। এটার বেসিক হচ্ছে 9300 থেকে 22490। এখানে আপনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বিভিন্ন চাকরিতে কম্পিউটার টাইপিংয়ের যে পরীক্ষা হয় সেমভাবে পরীক্ষা হবে। এটি যদি আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই এটিতে আবেদন করবেন। তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেম একই রকম উপরে যে বিস্তারিত রয়েছে সেই বিস্তারিত দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে রয়েছে অফিস সহায়ক,
যারা এসএসসি পাস করেছেন তারা এটি আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তো এখানে আবেদন ফর্ম পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত বিভিন্ন শর্তাবলী রয়েছে। সকল চাকরির ক্ষেত্রে প্রায় সেম ধরনের শর্তাবলী থাকে, এগুলো ভাইয়ের মধ্যে নিতে হবে। প্রথম শ্রেণী গ্রাজুয়েট কর্মকর্তা চারিত্রিক সনদপত্র, মুক্তিযুদ্ধ কোটা থাকলে সেটাতে করবেন, শারীরিক প্রতিবন্ধী কোটা তো এখন যেটাতে আছে সেটাতে করবেন, হ্যাঁ, কাগজপত্র রাখবেন। তারপর হচ্ছে এটির আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে দেখিয়ে এই মাসেরই 29 তারিখ 8 মাস 2024 বিকাল 5টা ঘটিকা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অনলাইনে। সো আপনারা যারা আবেদন করার ইচ্ছা আছে তারা করে ফেলবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার এটি, এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সকল সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব এবং সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তী সার্কুলার নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।